নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই চ্যানেলটা বৃদ্ধি পাওয়ার মূলে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করেছিল এবং বহু সংখ্যক মানুষ দেখেছিল এবং সেখান থেকে কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে ধীরে ধীরে আজকে পজিশনে এসছে। তো এই পুরোনো জিনিস একটু ঘেটে বের করবো। প্রথম যে আমি ভিডিওটা বের করেছিলাম কোনো রকম ইউটিউবে ছাড়বো বিরাট কিছু হবে তার জন্য বের করিনি। যেহেতু জুন মাসের 9 তারিখে বারাসাতে দীর্ঘদিন বাদে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং এর খাতিরে কি মনে হয়েছিল 8 তারিখ রাত্রে একটা ইন্টারভিউ সংক্রান্ত একটা ভিডিও করি এবং আপনাদের আশীর্বাদে সেই ভিডিওটা ছড়িয়ে যায়। আজকে বহু মানুষ জানছে, ফোন করছে, তাদের উত্তর দিচ্ছি। বহু মানুষ বাড়িতে আসতে বিভিন্নভাবে সাহায্য করছি বা করার চেষ্টা করি। সেরকম সেই যে ভিডিওটা ছিল সেই ভিডিওর কমেন্ট এবং তার রিপ্লাই এবং আনুষঙ্গিক আরো কিছু কিছু আমি আপনাদেরকে আজকে অন্য কিছু কমেন্টের উত্তর দেব এই আমার এই আজকের ভিডিওর মাধ্যমে। দেখি, আমি যে প্রথম যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিওটা আপনারাও দেখে নেবেন। ইন্টারভিউ সংক্রান্ত একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা এক ভদ্রলোক শ্যামল দাস নাম বলছে, উনি প্রশ্ন করেছিলেন অ্যাপ্লাই 9th এপ্রিল বাট টিল নট আই অ্যাচিভড ভেরিফিকেশন লেটার। দাদা প্রশ্ন করেছিলেন, তাকে আমি উত্তর দিয়েছিলাম আপনি জুলাই মাসের শেষের দিকে ডাক পাবেন। আমার সৌভাগ্য সেই দাদার ডেট পড়েছে আগস্ট মাসে 28 আগস্ট, লাস্ট 28 আগস্ট ডেট পড়েছিলেন। সেই ভদ্রলোক আমি চিনি না, জানি না, উনি পরবর্তীকালে জানলাম উনি ব্যাঙ্গালোরে থাকেন। চিনি না, জানি না, ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনা বাড়িঘর আছেন, উনি ব্যাঙ্গালোরে এক জায়গায় কাজ করেন। ওখান থেকে আমাকে SMS করলেন, দাদা আমার 28 আগস্ট আমার হিয়ারিং রয়েছে বা 29, আমি এক্সাক্ট ভুলে গেছি, সম্ভবত 28। উনি কিন্তু আমাকে হিয়ারিং এর রিপ্লাই দিয়ে গেছেন যে কবে ওনার হিয়ারিং হচ্ছে এবং তার মেসেজটা। এইটা আমার সার্থকতা। প্রথম ভিডিও যেটা আশা করেছিলাম মোটামুটি জুলাই মাসের শেষে বলেছিলাম, এদিক ওদিক হয় আগস্টের শেষে ভদ্রলোকে ডাক পড়েছে এবং হিয়ারিং হয়ে আবার তার নিজের কর্মের স্থলে ফিরে গেছে। এখানে আর কয়েকটি কমেন্ট ছিল, স্যার ইন্টারভিউর জন্য কোথায় ডাকা হয়, ডিস্ট্রিক্ট হেড পোস্ট অফিস না DM অফিস? সেই সময় উত্তর দেওয়া হয়েছিল যে ইন্টারভিউ দিতে হ্যাঁ পোস্ট অফিসে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজ্য সরকার এই সিটিজেনশিপ সার্টিফিকেট সম্পর্কে কোনো রকম সাহায্য করেন না। DM অফিসে অপশন আছে, পোস্ট অফিসে আছে। এটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এটা হয় সমস্ত জায়গা হেড পোস্ট অফিস। তবে খবর জানছি আরো অন্যান্য আপডেট দেবো হেড পোস্ট অফিস ছাড়াও কোথায় কোথায় হতে পারে এরকম। দাদা বা ভাই যে হোক, আমাকে বলেছিলেন এত কিছু না বলে আপনি অ্যাপ্লাই করেছেন, যদি করে থাকেন তার ভিডিও শেয়ার করুন, বড় বড় কথা না বলে। এবং এই ভাই পরবর্তীতে আরো এই ধরনের অনেক কথা বলেছিল এবং আমি প্রথম একটা ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও পোস্ট করি। সেই ভাই খুশি হয়ে বলে, দাদা এই ধরনের ভিডিও পোস্ট করুন, তাহলে আপনার চ্যানেলটা আরো বৃদ্ধি পাবে। সত্যি সেই ভাই আমাকে খারাপ ভেবেই বা আমার প্রতি বিরক্ত হয়ে কিছু কথা বলেছিল। অন্য অন্য ভিডিও তো প্রথম দিকে পেয়েছি, সেই ভিডিওতে পাওয়ার পরে সেই ভাইয়ের থেকে আমি উৎসাহিত হয়ে বেশ কিছু ইন্টারভিউ দিয়েছিলাম, ভাইয়ের নামটা বলছিলাম। এবার একটা ভিডিও বলি, প্রথম দিকে একটা ভিডিও বলি যে ভিডিওটা ভীষণ 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 পরিমাণে আপনাদের মাধ্যমে শেয়ার হয়েছিল এবং বহু বহু সংখ্যক সেই ভিডিওটার মাধ্যমে ভিউ হয়েছিল। যে ভিডিওতে আমি লিখেছিলাম যে বাবা মা বাংলাদেশে থাকে, সন্তানেরা ভারতে সন্তানের সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারে। আপনাদের আশীর্বাদে ওটা 23,000 ভিউ হয়েছিল। সেই সময় একদম আমার নতুন চ্যানেল ছিল, এখনো নতুন চ্যানেল, মাত্র 2 মাস বয়স পুরোপুরি ভিডিও দিতে। আগে যেহেতু আমার অনলি লোকাল চ্যানেলের নাম, আমার ফ্যামিলিকে দেখানোর জন্য ফ্যামিলি ম্যাটার কিছু কিছু ভিডিও এখনো আছে, তো ওগুলো আমার স্মৃতি হিসেবে আছে। কিন্তু সিটিজেনশিপ সম্পর্কে আপডেট দেওয়ার জন্য যে ভিডিও শুরু হয় আমার জুন মাসে 8 তারিখ থেকে, তারপরে একটা ভিডিও পোস্ট করেছিলাম বাবা মা বাংলাদেশে থাকে, সন্তানরা ভারত থেকে অ্যাপ্লাই করতে পারবে বা সার্টিফিকেট পেতে পারে। সেই সংক্রান্ত বহু সংখ্যক আপনারা কমেন্ট করেছিলেন এবং আপনারাই শেয়ার করে আমার এই চ্যানেলটাকে বৃদ্ধি করেছেন এবং আজকের মতো ভালো পরিস্থিতি এসছে। তার মধ্যে কিছু কিছু কমেন্ট সব আমার এক্ষুনি বলা সম্ভব নয়। দাদা আমি 2010 সালে পাসপোর্টে ভারতে আসছি, কিছুদিন পর এক্সিট নিয়েছি,
মাসখানেক আবার 2-3 বার পাসপোর্টে ভারতে এসেছি, আমার কি সিএ আবেদন করা যাবে? যারা যাতায়াত করছেন তাদের কিন্তু আবেদন করা যাবে না। যদি 10 সালে পার্মানেন্ট আসতেন তাহলে কিন্তু আবেদন করা যেত। যারা যাতায়াত করছেন আজও বলছি তাদের কিন্তু আবেদন করা যাবে না। একজন বলছেন অ্যাপ্লাই করলে শিডিউল কাস্ট কার্ড হোল্ডার গভর্নমেন্ট রিজার্ভেশন বেনিফিট পাবে না। এমন আমি শুনিনি গভর্নমেন্ট বেনিফিট পাবে না। তবে এটুকু বলে রাখি, প্রথম যে 7-8 জন সার্টিফিকেট বেরিয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে, তার মধ্যে কিন্তু স্কুল মাস্টার ছিল এবং শিডিউল কাস্ট অবশ্যই ছিল, মনে হচ্ছে আমি যতটা জানি ছিল। তাদের কিন্তু আজকে চাকরি যায়নি, তারা সেই চাকরি করছে আমি জানি। তারপরে বলি, ইন্ডিয়াতে এসে আমি আমার সারনেম আর ডেট অফ বার্থ চেঞ্জ করেছি, তাহলে কি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে? কিন্তু বার্থ সার্টিফিকেটে বাবা মায়ের নাম মেনশন আছে, শুধু সারনেম আলাদা। দেখুন, এটা বহু কন্ট্রোভার্সারি, এক একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এক এক ভাবে অ্যাকসেপ্ট করবে। তবে নিজের নাম বা সারনেম চেঞ্জ করলে সাধারণতভাবে হওয়ার কথা নয়, আর জন্ম সার্টিফিকেট হওয়ার কথা নয়। তবে কাস্টমার কেয়ারে ফোন করবেন, আমি একদিন করেছিলাম, কিন্তু সেখান থেকে তারা রিপ্লাই দিয়েছে যে না, জন্ম তারিখ ভুল হলেও এফিডেভিট করা যায়, করে জানানো যায়। কিন্তু উল্টোটাও শুনেছি আমি, ডিএলসিতে এই ধরনের গ্রহণ করছে না। এই সঠিক সিদ্ধান্ত আপনাদেরও নিতে হবে। সব আমি জানি কখনো বলি না, এখনো বলছি আমি সব জানার বোদ্ধা আমি নই। যেটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করি, সত্যটা শেয়ার করি। কারণ এরকম একটা সেন্সিটিভ ম্যাটার, সিটিজেনশিপের মতো ম্যাটার, যেখানে সব সার্টিফিকেট আপনি ইন্ডিয়ান করার পরেও আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশি এবং সরকার আপনাকে সার্টিফিকেট দেবে, সেই ম্যাটারে কখনো মিথ্যা কথা বলা যায় না। একজন সেই সময় আমার প্রথম প্রথম ভিডিও, শান্তি হরি শিল্পালয়, শান্তি হরি শিল্পালয় ভদ্রলোক আমাকে ফোনও করেছিলেন একদম প্রথম দিকে। আমার বেশ ভালো লাগতো এত লোক ফোন করছে। এখন যেমন এত ফোন করে পাগল হয়ে যায়, তখন দুটো চারটে ফোন আসতো, ভালো লাগতো। একজন কমেন্ট করেছে, বাবা খুব আলোচনা করছো, তোমার কথা শুনে ভালো লাগলো। এবং আমিও তখন বলেছিলাম আপনাকে ধন্যবাদ। দাদা, আপনার জানা ব্যক্তি যারা সিএ আবেদন করেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তাদের নিজেদের অভিজ্ঞতার কথা নিয়ে একটা ভিডিও বানালে তাহলে অনেকের ভীতি কাটবে, অনেক প্রশ্নের উত্তর পাবেন সবাই। অবশ্যই আপনি বলেছিলেন, বা আপনাদের মধ্যে বহু সংখ্যক বলেছিল বলেই কিছু কিছু খুঁজে আনার চেষ্টা করছি যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট হয়েছে। আজও আমি যোগাযোগ করেছি, আজকের তারিখ, আজকে ভিডিওটা করছি, আজকের তারিখ হলো, আজকের তারিখ যে আছে সেই তারিখে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও যে করছি, আজকেও আমি যোগাযোগ করেছি কয়েকজনের সঙ্গে, হয়তো আগেও ভিডিও দিয়েছি এবং আগামীতে দিতে থাকবো কারা কারা সার্টিফিকেট পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় এবং আপনাদের লজ্জার বিষয়, আমার দুঃখের বিষয়, আপনাদের যারা বাংলাদেশে আছেন তাদের লজ্জার বিষয়, যাদের সার্টিফিকেট হয়ে যাচ্ছে তারা চোরের মতো লুকিয়ে যাচ্ছে, তাদেরকে প্রকাশ করছে না। বহু সংখ্যক সার্টিফিকেট হয়েছে, বহু সংখ্যক 100, 200, 500, 1000 যেটাই হোক লুকিয়ে যাচ্ছে। চোরের মতো না লুকিয়ে যাদের সার্টিফিকেট হয়েছে তাদের বলবো আপনারা প্রকাশ্যে মুখ দেখান, দরকার পড়লে আমাকে ফোন করুন, আমার চ্যানেলে ইন্টারভিউ দিয়ে নেবো, আপনি যেখানে থাক আমি যোগাযোগ করে নেব। আপনারা মানুষকে দেখান যে আপনাদের সার্টিফিকেট হয়েছে। কিন্তু দুঃখিত, সেই সব ব্যক্তিরা লুকিয়ে যাচ্ছে। সে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এইসব মাসে সার্টিফিকেট পেয়েছে, আজকে লোকে জানছে, আপনি কেন অতদিন জানাননি, সেটা আপনার লজ্জার বিষয়। তাই বলবো যাদের সার্টিফিকেট হয়ে গেছে, আপনারা ভারতীয়ত্ব গ্রহণ করেছেন, কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই, কোনো ক্ষোভ নেই, আপনারা জানান। আপনাদের বাংলাদেশিরা যারা আপনাদের সঙ্গে আপনাদের দেশের বিভিন্ন কোণে কোণে থাকতো, যারা ওখানকার অত্যাচারিত হয়ে এদেশে এসছে, তাদের উপকার হবে। আর যদি আপনি যদি এটা না জানান, আপনার যারা সার্টিফিকেট হয়ে গেছে, যারা চোরের মতো লুকিয়ে রেখেছেন, না জানান, ভাববো আপনি শুধু নিজের জন্য ভেবেছেন, এই বাংলাদেশের জন্য ভাবেননি এবং এই ইন্ডিয়ার জন্য কোনোদিন ভাববেন না। আপনার সব স্বার্থপর, আপনাদের জন্যই আজকে এইরকম পরিস্থিতি। সরকার যথেষ্ট যেটুকু সার্টিফিকেট দেখিয়েছে, সেটুকু সার্টিফিকেট যদি আপনারা দিতে পারতেন, দেখাতে পারতেন সাহস করে, আজকে বহু মানুষের সার্টিফিকেট বেরিয়ে যেত, আপনাদের দেখে শিখতো, আপনারা সেই পথের দিশারি হতেন। কিন্তু যারা সার্টিফিকেট পেয়ে গেছেন, যারা ইন্টারভিউ দিচ্ছেন বা প্রকাশ্যে যে কোনো জায়গায় আসছেন বা বলছেন, তাদেরকে কুন্ডিস জানায়। কিন্তু যারা লুকিয়ে আছে, যারা গোপন করছেন, তাদের কিন্তু ঘৃণা জানায় আমার এই ভিডিওর মাধ্যমে। কারণ আপনাদের উচিত সঠিক তথ্য তুলে ধরা। কারণ এক শ্রেণীর মানুষ আমাদের হিন্দু শত্রু, সেই যারা শত্রু হিন্দু আছে, যারা ওই দেশ থেকে এসেও আজকে
বদনাম করে বেড়াচ্ছে, সেই সব হিন্দুগুলো আপনাদের মতো হবেন না। তারা চাইছে, দেখাতে চাইছে সার্টিফিকেট হয়নি। আমার এই ভিডিওর মাধ্যমে বলছি, অবশ্যই সার্টিফিকেট হয়েছে, আপনারা দেখান। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমার এই ভিডিওর মাধ্যমে, আমি আপনার কাছে ইন্টারভিউ তুলে নিয়ে আপনার অন্য অন্য চ্যানেলে বা আমার চ্যানেলে ইন্টারভিউ করে আপনাকে দেখাবো, কথা দিচ্ছি। তা আপনার কথা শুনে দাদা একটু উত্তেজিত হয়ে গেছে, কিন্তু বাস্তব কথা বলছি, এটাই কিন্তু সত্য কথা। আইবি অফিসার প্রত্যেক আবেদনকারী বাড়িতেই যাচ্ছে, কষ্ট করেছেন, যেতেই পারে। ওটা আমার পক্ষে দেখা সম্ভব না, হাজার হাজার অ্যাপ্লিকেশন আমার পক্ষে দেখা সম্ভব নয়। তবে বহু লোকের বাড়িতে গিয়েছি, যেমন জেনেছি, আর যাইনি বহু লোকের বাড়ি সেটাও আমি জেনেছি। একটা অ্যাপ্লাই আসছে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, বাংলাদেশের ডকুমেন্টস কি কি দিতে হবে। আমার প্রথম থেকে ভিডিওতে আপনারা এগুলো কমেন্ট করতেন বলে আমি ভিডিও স্বাদ পেতাম, অন্য ভিডিও করার ইচ্ছা প্রকাশ করতাম। আগেই বলেছি যে সোজা বাংলা কথায় আপনার 14 সালের আগে বাংলাদেশ এবং ভারতবর্ষের সরকারি ডকুমেন্টস, সোজা বাংলা কথা, কি কি অত ভাবতে হবে না। বাংলাদেশ এবং ভারতের যে কোনো সরকারি ডকুমেন্টস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে আপনার আপনার বাবা, আপনার দাদু বা তার বাবা থাকলেও হবে, ইন্ডিয়ার কিন্তু অ্যাপ্লিকেন্টের নিজস্ব থাকতে হবে। একজন প্রশ্ন করেছিলেন, যদি কেউ 2014 সালে আগে থেকে ভারতে বসবাস করে এবং তার বাবা মায়ের ভারতের কাগজপত্র আছে কিন্তু তার বাবা মা বর্তমানে বাংলাদেশে আছে, সেক্ষেত্রে কি করণীয়? এটাই ভিডিওতে বলা সম্ভব নয়। তবে একটা কথা বলছি, আপনি এদেশে আছেন 2025 সালে, আপনার বাবা মা বসে আছে ওই দেশে 2025 সালে, তবুও সার্টিফিকেট সম্ভব। আপনি এই দেশে 25 সালে, বাবা মা ও দেশে 25 সালে, কারণ যে শিডিউল 1 এর যে রুলগুলো আছে, আপনি যদি 8 নাম্বার রুলটা পড়েন তাহলে বুঝতে পারবেন। ইজ আর হ্যাড বিন বলে একটা কথা আছে, সেই ক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করবেন, আপনার বাবা মার প্রেজেন্ট রেসিডেন্ট বাংলাদেশ দেখাবেন, আপনার প্রেজেন্ট রেসিডেন্ট ইন্ডিয়া দেখাবেন। বাবা মার ডকুমেন্টস 25 সালে দিলেও ক্ষতি নেই, কারণ ওই ইজ আর হ্যাড বিন আপনাকে হিয়ারিং এ বুঝিয়ে দিতে হবে। দাদা বা স্যার 8 নম্বর পয়েন্টে আছে ইজ অর হ্যাড বিন, ইজ এখনো প্রেজেন্ট, সেটা বুঝিয়ে দিলেই কিন্তু আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। কিছুটা বোঝানোর দায়িত্ব আপনার, কারণ অন্যান্য ভিডিওতেও বলেছি, আগেও বলেছি, ডিএলসি তে যেসব অফিসাররা বসে আছেন তারা উন্নত মানের অনেক বড় বড় অফিসার, কিন্তু সমস্ত স্টাফরা এখনো পুরোটা চিনে পারেনি। এত সংখ্যক ডকুমেন্টস হতে পারে বাংলাদেশে, তারাও কোনোদিন দেখেনি। এই আপনাকেই বোঝাতে হবে আইনে কি লেখা আছে, কোথায় লেখা আছে, আপনি কোন জায়গায় তাকে দেখে অ্যাপ্লাই করছেন, আপনাকেই বোঝাতে হবে। একজন সেই সময় আমার প্রথম দিকের ভিডিও একজন কমেন্ট করেছিলেন, তথ্য সমৃদ্ধ ভিডিও। ধন্যবাদ আপনাকে দাদা, তথ্য সমৃদ্ধ ভিডিও। পরবর্তীকালে এই দাদার সঙ্গে পরিচয় হয়েছে অন্য অন্য ভাবে। বিভিন্ন লোক বিভিন্ন কমেন্ট করেছেন, যে যারা করেছেন, দাদা আমার অন্য নামে সবকিছু আছে, আমি বিদেশে থাকি, বাবা মা বাংলাদেশে থাকে, কি করুন? বিদেশিদের জন্য তো এটা অ্যাপ্লাই নয়, এটা স্পেশাল প্রভিশন দিয়েছে। যারা 14 সালের আগে সব হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন এরা যারা আছে, এনারা যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন 14 সালের আগে, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। দাদা প্রথম দিকের কমেন্ট বলছি, বারবার বলছি, আমার কমেন্টগুলো কিন্তু আরো 2-3 মাস আগে। দাদা 2012 সালে বাংলাদেশ থেকে পালিয়ে আমি আর আমার পরিবার এসেছি এবং 14 সালে জমি কিনেছি, কিন্তু বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই, তাহলে কি করে নাগরিকত্ব পাওয়া যাবে? দেখুন একটা কথা বলে রাখি, এখানে আমি রিপ্লাই দিয়েছিলাম বাংলাদেশ ডকুমেন্টস মাস্ট, আজও বলে যাচ্ছি বাংলাদেশ ডকুমেন্টস ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। কেউ যদি আপনাদের ভুল বোঝায় তাহলে বলবেন এটা ভুলই, কিন্তু 10 নম্বরে একটা পয়েন্ট আছে, শিডিউল 1 এর যে 10 নম্বরে একটা পয়েন্ট আছে, আই উইল সাবমিট লেটার বিফোর দ্য ডিএলসি কমিটি বা ভেরিফিকেশন কমিটি, এরকম একটা লাইন আছে 10 নম্বর পয়েন্টে। আপনার ডকুমেন্টস ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু ডকুমেন্টস ছাড়া বেরিয়েছে এমন কোনো খবর আমি জানি না। অন্তত আমি যেটুকু বিদ্যা বুদ্ধি আছে বা খবর রাখি, অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশের ডকুমেন্টস ছাড়া। কেন শিডিউল 1 এর যে লিস্ট আছে 1 থেকে 9 পরে লাস্ট একটা লিস্ট আছে 10 নম্বর লিস্ট, সেই 10 নম্বরে আপনি ক্লিক করে ওই অপশনে করতে পারেন, কিন্তু সার্টিফিকেট কতটা বেরোবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে।
আরেকজন কমেন্ট করছে, মিথ্যা বলার কোনো দরকার নেই, বহু বাবা মা সন্তানের মঙ্গল বা নিরাপত্তার জন্য ছেলে মেয়েদের ভারতে পাঠিয়েছে, এ আদর্শ পিতামাতার কর্তব্য। আমি সেখানে রিপ্লাই দিয়েছিলাম, একদম ঠিক বলেছেন। এরকম বহু সংখ্যক কমেন্ট যদি বলতে যাই শেষ হবে না, শেষ হবে না। আপনাদের এই ভিডিও শুনতে বোর লাগবে, এমনি পাগল ছাগল অনেকে বলে, আর যা যা আছে আছে বলতে থাকেন, বহু কমেন্ট আছে, শেষ হবে না। তবে বলবো, শেষ কথা, বাবা মা যদি বাংলাদেশে থাকে, সন্তানেরা যদি ভারতবর্ষে থাকে এবং 2014 সালে আগে এন্ট্রিটা প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু সেই সন্তানের সার্টিফিকেট পাওয়া সম্ভব। এবং বাবা মার ডকুমেন্টস সেই ক্ষেত্রে আজকে 25 সালের দিলেও হবে, কিন্তু আপনার ডকুমেন্টস, অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টস 2014 সালের আগে করতে হবে। এটুকু বলে সকলকে আবার আমি প্রণাম জানিয়ে, আমাকে এই চ্যানেলটা সমৃদ্ধি করার জন্য আপনারাই এগিয়ে নিয়ে এসছেন, সেরকম যদি আরো করতে থাকুন, নতুন নতুন ভিডিও দেবো। এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, আর আমার চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন, যা যা করা যায় আপনাদের চ্যানেল ভালো রাখার জন্য করবেন। এটুকু বলে নতুনভাবে আবার বলছি, আমার আপনাদের মতো আজকের মতো আপনাদের কাছে আমি শেষ করলাম।